করে না, এনার রূপ ধরে এসে ওনার আপনার স্ত্রীর উপর আপনার রূপ ধরে এসে জিনে এসে ডিস্টার্ব করে, কিন্তু ওই মনে করে কি এই মারতেছে। একদম বাস্তব ঘটনায় কয়েকদিন আগে আপনার এনার মুখে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা একটা বাস্তব জিনের যে বাস্তব ঘটনা এনার স্ত্রীর সাথে ঘটে গেছে, আপনার এটা নিয়ে একটা হাজির হলাম। অনেকে আছেন জিনে বিশ্বাস করেন না, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত, যারা মাদ্রাসা চৌকট পেরেন নাই, হাদিস কোরআনের জ্ঞান নাই, ছোট থাকতে বাপ মা ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয়, ঠিক না, ভালো ভালো স্কুলে দিয়ে দেয়, যাদের কোরআন হাদিসের জ্ঞান থাকে না, সারা জীবন ওই বিজ্ঞানী ভাষায় তো জিন বলতে এরকম মানুষের ঘরে এটা বিশ্বাসই করে না। যারা এরকম বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা, রোগী বাস্তব যে ঘটনা তার সাক্ষাৎকার নিব আমরা। এর আগে একটা এনার স্ত্রীর উপর জিনের সমস্যা ছিল, আমরা চিকিৎসা করছি, অনেক ভয়ঙ্কর জিন ছিল। চিকিৎসা করার পর যে জিনগুলো ছিল আটকা দিছি, বন্দি করে দেওয়া হয়েছে, কিছু জিন মারা হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার জিন আসছে। তো কিছুদিন আগে কিছু ভয়ঙ্কর জিন আসছে, এক দলটা মেরে ফেলছে, আর এক দল আসছে। কিন্তু এই জিনগুলো অনেক দৃষ্টান্ত বাস্তব কাহিনী। এই লোকরে যে স্থানে থাকে, ওই স্থানের লোকজন নাকি মারতে গেছিল, যে আপনার স্ত্রীকে জ্বালাতন মানে নির্যাতন করেন কেন। আসলে কিন্তু ইনি নির্যাতন করেন না, এনার রূপ ধরে এসে ওনার আপনার স্ত্রীর উপর আপনার রূপ ধরে এসে জিনে এসে ডিস্টার্ব করে, কিন্তু ওই মনে করে কি এই মারতেছে। একদম বাস্তব ঘটনায় কয়েকদিন আগে আপনার এনার মুখে শোনেন। কি আছে ভাই বলেন তো। জি, আসসালামু আলাইকুম। আমি আছি ঢাকা যাত্রাবাড়ি রারবাগ থেকে, কদমতলী থানা। আজকে প্রায় 3 বছর ধরে আমার স্ত্রী একটা জিনগ্রস্ত রোগী। তা আমি বিভিন্ন কবিরাজের সম্মুখে হয়েছি, বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, কিন্তু হঠাৎ করে এই যে আমাদের সামনে সম্মুখে বসে আছে হুজুর, ওনারা আমি ইউটিউবেই ওনার নাম্বার নেই, তারপর ওনার কাছে আসি। তো প্রায় আমি 3-4 মাস আগে একটা আমার স্ত্রী এই জায়গায় নিয়ে আসছিলাম। তো উনি মোটামুটি ওই জিনগুলাকে বন্দি কইরা মোটামুটি সুস্থ হয়েছে। কিন্তু এই যে রমজান মাসে হঠাৎ করে আবার কতগুলা জিন চলে আসছে। মাঝখানে কি হয়েছিল? হ্যাঁ, তা আমি কাজে চলে যাই, নাকি আমার রূপ ধরে আমার ঘরে আশপাশে, হ্যাঁ, কাজে যাওয়ার পর আমার স্ত্রী বলতেছে যে তুমি তো কাজে চলে গেছো। না, আমার বলতেছে তুমি তো কাজে যাও নাই। কি কাজে যাই নাই? হ্যাঁ, তুমি তো সারাক্ষণ আমার ঘরেই ছিলা, ওই খাড়ের কোনায় বসে ছিলা, আর সারাক্ষণ আমার গালাগালি করছো, তোরা রাখুম না, তোরা তালাক দেমু, দেশে চলে যা, মানে বিভিন্ন ধরনের। তারপর তা মনে হয় যে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু ওই যে হাতের পশম অনেক বড় বড়, হাতের পশম অনেক বড় বড়, সে এই জিনিসটা বুঝতে পারে, বলতেছে যে এটা তো আমার স্বামী না, তো শয়তান আসছে। হ্যাঁ, তুই মনে হয় এরকমই আমার, হ্যাঁ, আমার রূপ ধরে মারে তার মধ্যে নাক দাম মুখ দাম অনেকগুলো ব্লাড বার করে, রক্ত বার করে, হাড়ে চাপ দেয়, পুরা শরীর, মানে তার এক ধরনের তার মানসিক রোগী করে রাখছে। তার সে আপনার কাছে ইনশাল্লাহ এই কাহিনী নিয়ে এলাকার লোকজন আপনার, হ্যাঁ, আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে বাড়িওয়ালা আসছে, আর পাশে যে বাড়াটি আছে তারা আসছে, তারা আসে তো আমার বিভিন্ন ধরনের যাতা বলা, হ্যাঁ, এই বেটা ভালো না, এই বেটা খারাপ, শুধু বউরে মারে, এই ঘরে বাজার দেয় না, এই দেয় না, আমি বিভিন্ন ধরনের কথাবার্তা। তখন আমি বলতেছি যে না, আসলে সে একটা জিনগ্রস্ত রোগী, আমি তার কোনো টাচ করি না, প্রথমে বিশ্বাস করেন না, আমি তার কোনো টাচ করি না, তার আমি কোনো কিছু করি না, সে আমার স্ত্রী, আমি তারা মারুম কেন? কিন্তু ওগুলা বিশ্বাসই যায় না। তারপর তো আমি আপনার ভয়েস দিলাম যে হুজুর অন্তত একটা ভয়েস দেন যে আমার স্ত্রী একটা জিনগ্রস্ত রোগী, আমি তো আপনার কাছে নিয়ে গেছি। এরপরে আমি যখন এনারে ভয়েস দিই, ভয়েস দেওয়ার পর এলাকার লোকজন বিশ্বাস করে, পরে এনারা কিছু বলে নাই, দোষারোপ করে নাই। তো জিন, যারা জিন, আপনারা অনেকে এখন বলবেন এনার স্ত্রী হচ্ছে, আমি একটু কথা বলবো। কথাটা হইলো যে পরকিয়া করে, অনেক নারী পরকিয়া করে, কিন্তু আসলে মানে পরকিয়াটা কি সে স্ব-ইচ্ছে করতেছে নাকি অদৃশ্য জাতি যারা জিন জাতি তারাও করে। যেরকম ইদারিং আমার স্ত্রীর এই সম্মুখে আমি দাঁড়াইছি, এমন একটা সমস্যা আমার স্ত্রীর হইতেছে। এক ছেলের সাথে কথা বলতেছে, তখন আমি ঘরে আসলে দেখি ওই ছেলে ফোন দেয়, তখন বলতেছে এই ছেলে কে, কিন্তু আমার স্ত্রী বলতেছে যে আমি জানি না সে কে, কিন্তু আবার কথা বলতেছে, আবার ওই ছেলে বলতেছে যে আমি তোর বউর সাথে কথা বলে, তোর বউ আমার সাথে কথা বলে। কিন্তু আমার ওয়াইফ যখন ওরা চলে যায়, আমার ওয়াইফ কোরআন শরীফ হাত দিয়ে আল্লাহ রাসূলের কসম কাইটা বলতেছে এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর তো ওই যে শয়তান গুলা আইসা আমার সাথে, হ্যাঁ, শয়তান গুলা আবার স্বীকারোক্তি দিছে যে তোর বউর কোনো দোষ নাই, সম্পূর্ণ আমরা করাইতেছি তোর সংসারটা ভাঙা দেওয়ার জন্য। তো আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ রইলো যে যারা, যে নারীরা পরকিয়া করে আর তাদের স্বামীরা অবশ্যই যে কোনো একটা সব ভালো একটা কবিরাজের সম্মুখে দাঁড়াবেন, অন্তত
200-300 টাকা খরচ যাইবো একটু দেখার জন্য যে আসলে আপনার স্ত্রী কি স্ব ইচ্ছা একটা ছেলের সাথে পরকীয়া চরিত্র করতেছে খারাপ আছে না জিনের হ্যাঁ, সমস্যা নাকি আছে জিনের সমস্যা আছে, জিন জাদুর সমস্যা আছে অন্তত এই জিনিসটা আপনারা অবশ্যই করবেন। এখন অনেক যারা জিনার স্বীকৃত তারা এই ঘটনা শুনে বলবে কি এটা হলো তার স্ত্রীর মানসিক সমস্যা। হ্যাঁ, মানসিক সমস্যা আছে, মেডিকেল সায়েন্সও অস্বীকার কিছু নাই, কিন্তু যারা মানসিক রোগী বাস্তবে এদের আমাদের চিকিৎসায় কোনোদিন পরিবর্তন হবে না। আর যারা জিনগ্রস্ত রোগী আসলে তাদের মেডিকেল চিকিৎসায় কোনোদিন পরিবর্তন হবে না। এই যে আমার স্ত্রী যত আপনি যদি বিদেশ যে চিকিৎসা করেন কোনোদিন পরিবর্তন হবে না। যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে বলছি যে জিন জাতি তাদের বিশ্বাস নাই বলেন, অস্বীকার করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে কোরআন শরীফে জিন সম্পর্কে একটা আয়াত নাযিল করছে, জাদু সম্পর্কে, সেহর সম্পর্কে জাদু আয়াত আছে, তারা ডাইরেক্ট অস্বীকার করবেন, তারা ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, এই সাক্ষাৎটা তাদের উদ্দেশ্যে নিলাম যারা দিনে বিশ্বাস করে না, একদম বাস্তব কাহিনী। যাই হোক, আমরা জিনগুলোকে ধরে নিয়ে আসবো, যে দিনগুলো মুমিন দিনের মাধ্যমে জিনগুলো রুগী আসে নাই, কারণ রুগী আসছে জিনের কারণে অনেক অসুস্থ করে রাখছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।